পবিত্র ঋষিধাম আর সামনে ভক্তের জনসমুদ্র। শুরু করছি আমার প্রথম ব্লগ বাঁশখালী ঋষিধাম কুম্ভ মেলা থেকে। চলুন ভিতরে গিয়ে ঘুরে আসি এবং দেখি কি কি আছে, আমিও দেখি আপনাদেরকেও দেখাচ্ছি। সাথে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে, দেখি কি কি দেখাতে পারে বা আমিও কি কি দেখি। অল্প কটুক ভিতরে ঢুকতেই দেখলাম বাঁশখালী ঋষিধামের মেইন গেটের ভিতরে প্রবেশ করে দেখলাম বাবা ভোলানাথের মন্দির। মন্দির দর্শন করে ভিতরে আসতে দেখলাম আরেকটি গেট এবং গেটের মুখে অনেক দর্শনার্থীরা আছে এবং দর্শনার্থীর ভিড়ে আমিও হেঁটে হেঁটে যাচ্ছি ভিতরে। দেখলাম এখানে বসে আছে, মনে হয় এরা অনেক দূর দূরান্ত থেকে আসছে, বসে আছে। আর এই সামনে যে স্টেজটা আছে এটাতে নাকি রাত্রে টিম বৃষ্টি আসার কথা। আর এদিকে যজ্ঞ হচ্ছে। এখন ভিতরে গিয়ে দেখবো আপনার মন্দিরটা, এটাই সেই মন্দিরটা, ঋষিধামের মেইন মন্দির যেটা। এটার ভিতরে গিয়ে দেখলাম অনেক সুন্দর মন্দিরটা। আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না মন্দিরের সৌন্দর্যটা কি। আমার মোবাইলে কিরকম আসে বা আমার ক্যামেরাতে কিরকম আসছে এটা জানি না, আপনি কিরকম দেখতেছেন, কিন্তু অনেক সুন্দর। এই যে সামনের জায়গাটা দেখছেন, এটা এখানে প্রথমে যজ্ঞ হয়েছিল, এখন তো আর যজ্ঞ হচ্ছে না। আবার আছে অবশ্যই সোমবারে, তো আজকে তো যজ্ঞ নাই, তাই সবাই এখানে দর্শন করছে। এটা হচ্ছে মেইন মন্দিরের মুখটা। এখানে মেইন মন্দির বন্ধ, তার কারণে আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাতে পারলাম না। মন্দিরটা দেখেন, কিন্তু মন্দিরটা অসাধারণ, মানে আমাদের বাংলাদেশে এরকম একটি মন্দির, এটা ভাবতে অনেক ভালো লাগে যে বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ান স্টাইলের মন্দির, অনেক ভালো লাগে দেখতে। আপনারা যদি সময় করতে পারেন তাহলে একবারে হলে ঘুরে যাবেন বাঁশখালী ঋষিধামে। শুধু মেলাতে আসবেন তেমন না, হয়তো এমনি অন্য সময় শুক্রবারে এসেও ঘুরে যেতে পারেন, অনেক ভালো লাগবে। এটা একটা মন্দির, ওইখান থেকে বের হয়ে আরেকটা মন্দির। এটা ভিতরে ঢুকতে পারলাম না, মানুষের ভিড় বেশি। আর এগুলো হচ্ছে বাইরের যে ঋষিরা ছিল সবার মূর্তি এবং ছবি। এগুলো সব সময় থাকেন, এটা জাস্ট মেলার জন্য বসেছে। কিন্তু যে মন্দিরটা দেখেছিলাম ওইটা অনেক সুন্দর। যদি আপনি মেলা ছাড়া আসেন তাহলে ঘুরে অনেক শান্তি পাবেন, ঘুরতে পারবেন, অনেক আনন্দ করতে পারবেন। অনেক মন্দির আছে কিন্তু আরো আমি দেখতে পারলাম না, কারণ হচ্ছে এখানে অনেক মানুষের ভিড়, যেতে পারতেছি না, তাই দেখাতেও পারলাম না। আপনারা তবে যে কোনো এক সময় এসে ঘুরে যাবেন তাহলে ভালো লাগবে। আর এটা হচ্ছে মন্দিরের অপর সাইডের মেলা। মেলা অনেক বড়, অনেক অনেক দোকান স্টল আছে এখানে। এগুলো আপনাদের পূজার জন্য যদি যে কোনো জিনিস দরকার হয় এখান থেকে নিতে পারবেন। এগুলা সবগুলো পূজার জিনিস। আর এবং মেয়েদের জন্য কসমেটিক আইটেম তো আছে, কসমেটিক আইটেম আছে, ছোট বাচ্চাদের খেলনা আছে, তারপর নাকি গজা মজা কিগুলো খাবার আছে, চটপটি থেকে শুরু করে সব কিছুই আছে এখানে। দেখতে থাকেন, আমি চেষ্টা করছি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু আমার প্রথম ব্লগ। যদি আপনারা সাপোর্ট দেন আমি এভাবেই আরও কোয়ালিটিফুল করে আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা যদি সাপোর্ট করেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ভুলবেন না কিন্তু। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখে যাওয়ার জন্য।